Assalamu alaikum wa rahmatullah. This is Mohammed Shahidul Islam. Welcome back to Easy English 360. Dear viewers, today I have appeared before you with an important video lesson, that is transformation of sentence. আজকের লেসনে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে সমস্যা রয়েছে, তোমরা আজকের ভিডিওটি দেখতে পারো। আজকের ভিডিওটি দেখলে তোমাদের এ নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তবে আজকের ভিডিওতে আমি একটি নিয়ম নিয়ে আলোচনা করব। তবে আজকের নিয়মটি আমি আলোচনা করব সবচেয়ে সহজভাবে, যাতে তোমরা আজকের নিয়মটি শিখে পরবর্তীতে এই নিয়মটি নিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হও। ডিয়ার ভিউয়ার্স, চলো আমরা চলে যাই আজকের মূল আলোচনায়। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এখানে তোমাদের জন্য বাংলা অর্থ রয়েছে। এই বাংলা অর্থ তোমরা দেখতে পারো, আর বাংলা অর্থ দেখে তোমরা এই ধরনের অনেক সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। যাই হোক, সিম্পল, বাই লার্নিং ইংলিশ ইউ ক্যান গেট এ গুড জব, এটি একটি সিম্পল সেন্টেন্স। বাই এর পরে কি রয়েছে? এই মূলভার সাথে আইএনজি যুক্ত রয়েছে, তাহলে এটি সিম্পল সেন্টেন্স। তবে তোমরা মনে রাখবে, এই ধরনের সিম্পল সেন্টেন্সকে যখন তোমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করবে, তখন কিন্তু দুইটা ক্লজ তোমাদেরকে ব্যবহার করতে হবে। একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে? তবে এই যে কমার পরিবর্তন রয়েছে ইউ ক্যান গেট এ গুড জব, ঠিক আছে, এই অংশের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমরা পরিবর্তন করব বাই লার্নিং ইংলিশ। ঠিক আছে? তাহলে কিভাবে পরিবর্তন করব চলো আমরা শিখে নিই। বাই লার্নিং ইংলিশ আমরা লিখব ইফ ইউ লার্ন ইংলিশ। ইফ ইউ বসবে, দুই অংশের সাবজেক্ট এক হবে, এখানে ইউ হবে এবং এখানে ইউ হবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে ইউ হবে এবং সাবঅর্ডিনেট ক্লজে ইউ হবে সাবজেক্ট হিসাবে। আর এখানে যে লার্নিং রয়েছে, এই লার্নিংয়ের পরিবর্তে আমরা লিখব কি লার্ন। ঠিক আছে? তাহলে কি হবে? ইফ ইউ লার্ন ইংলিশ ইউ ক্যান গেট এ গুড জব। এটি হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করার সময় আমরা লিখব কি ইফ ইউ লার্ন ইংলিশ। ইফ ইউ লার্ন ইংলিশ, তারপরে আমি আগেই বলেছি, এর কমার পরে যে অংশ থাকবে অংশের কোনো পরিবর্তন হবে না, এটা অপরিবর্তিত অবস্থায় কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে বসে যাবে। তাহলে কি হবে? ইফ ইউ লার্ন ইংলিশ ইউ ক্যান গেট এ গুড জব। এবার আমরা আসবো কম্পাউন্ড সেন্টেন্সে। এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করব কিভাবে? যখন আমরা কম্পাউন্ড করব তখন আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ইফ ইউ। এই ইফ ইউ কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে বসবে না। তাহলে কি বসবে? এই যে ভার্ব থেকে বসবে লার্ন ইংলিশ, আর এ কমার পরিবর্তে বসবে অ্যান্ড। কমার পরিবর্তে কি বসবে? অ্যান্ড। আর তারপরে যে এখানে রয়েছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ অপরিবর্তিত অবস্থায় কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে বসে যাবে। ঠিক আছে? তাহলে একে আমরা কি শিখলাম? সিম্পল সেন্টেন্সে যদি বাই এরপরে মূলভার সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করার সময় আমরা লিখব ইফ ইউ, আইএনজি উঠে যাবে, হবে লার্ন। হ্যাঁ, তাহলে কি হবে? ইফ ইউ লার্ন ইংলিশ ইউ ক্যান গেট এ গুড জব। আর কম্পাউন্ড কি হবে? লার্ন ইংলিশ অ্যান্ড ইউ ক্যান গেট এ গুড জব। ঠিক আছে? তাহলে এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা তোমাদের অনেক কাজে লাগবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে দুটি সেন্টেন্স রয়েছে, আর এই সেন্টেন্স দুটি তোমরা ইনস্ট্রাকশন অনুযায়ী পরিবর্তন করে কমেন্ট বক্সে লিখবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।